হ্যালো, নমস্কার বন্ধুগণ, সবাইকে টুকিটাকি রান্নাঘরে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, একটাই পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ নিইনি। একটাই পেঁয়াজকে আমি এইভাবে খুলে রেখে দিয়েছি, এই যে বাস। আর অল্প 2 চামচ দই, আধা টমেটো নিয়েছি, গ্রেট করে নিয়েছি, এখানে ধনে পাতা, আর 1.5 চামচ সর্ষেকে আমি একটু লবণ দিয়ে কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছি। আজকে কিন্তু আমি গ্যাস জ্বালবো না, বিনা গ্যাস জেলেই করবো প্রথমে, তারপর গ্যাস জ্বালবো। গ্যাস না জ্বাললে তো রান্নাটা হবে না। প্রথমে আমি সব মিক্সড করে নেব। সবার প্রথমে আমি দইটা নিয়ে নিলাম, সব এক এক করে ইনগ্রেডিয়েন্টস আমি সব দিয়ে দেবো। দই নিলাম, দইটা আমি ফেটিয়েই রেখেছিলাম। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, হলুদ অল্প, কাশ্মীরি মির্চি এই যে 1/2 চামচ, আর কিছু দেবো না আমি এখানে। লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম, পরে আবার একটু লবণ দেবো। দিয়ে সর্ষের গুঁড়ো, দিয়ে আমি চামচে করে, এটা অ্যাকচুয়ালি টিফিন বক্সে করলেও ভালো হতো, কিন্তু আমার কাছে টিফিন বক্স বেশি ছোট আছে, মিডিয়াম সাইজের টিফিন বক্স নেই, তাই আমি কড়াইয়ের মধ্যে করছি। কড়াইয়ের মধ্যে করলে আমি দেখতেও পাবো ওপর থেকে। এটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু সাইড করে দিই পেঁয়াজগুলোকে। দিয়ে এবার 1 চামচে আমি ডিমগুলোকে ফাটিয়ে একটা একটা করে দিয়ে দেবো। একটু জায়গা করে নিই। পোচের মতো করে দেবো, এই যে দেখুন। হ্যাঁ দেখুন, একদম পারফেক্ট পড়েছে। যেন ডিমের খোসা না পড়ে, আস্তে খুব সাবধানে করতে হবে। বাস হয়ে গেছে। এর উপরে আমি একটু লবণ দিয়ে দেবো, অল্প লবণ। আমি অলরেডি লবণ দিয়েছি, জাস্ট ডিমের কুসুমের উপরে অল্প লবণ দিয়ে দিলাম। এইবার আমি গ্যাসটা জ্বালবো। গ্যাসটা জ্বাললাম, স্টিমটা মিডিয়াম, আস্তে করে ধরে এটিকে আমি বসিয়ে দেব। আস্তে করে ধরে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, পরে যদি মনে হয় আমার গ্রেভিটা কম হয়েছে তখন আমি একটু জল দিতে পারবো। এখন আমি ঢেকে দিলাম। 5-10 মিনিট পরে এসে আমি দেখবো। 5 মিনিট পরে এসে দেখলেই হবে। স্টিমটা কমেই থাকবে, কারণ স্টিমটা বেশি দিলে এটা মশলাটাও পুড়ে যাবে, তাই স্টিমটা কমেই থাকবে। এই দেখুন, ঢাকাটা খুললাম, জলটা পুরো টেনে গেছে। আমি এবার তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস, আমি এবার আবার একবার ঢাকা দিয়ে দেবো। আমি আবারও চলে এসেছি। এই যে দেখুন, ঢাকাটা খুললাম, ডিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে।
এই যে আস্তে করে উঠে যাচ্ছে ডিমটা। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, পুরো কুসুমটা সিদ্ধ হয়ে গেছে। এই জন্য কুসুমটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু টানবে, আরও 2-4 মিনিট দিলেই এটা ঠিক হয়ে যাবে। আরও একটু টানবে, এটা ঝোল খায় না, এটা পুরো একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। পেঁয়াজগুলো মুখে পড়তে খুব ভালো লাগবে। আর 2-3 মিনিট চাপা দিলে এটা হয়ে যাবে। এবার আমি স্টিমটা একদম লো থেকে একটু মিডিয়ামে দিয়ে দিলাম। দেখুন আমার পুরো রান্না কমপ্লিট, একদম জলও টেনে গেছে, পুরোটা শুকিয়ে গেছে, আর পুরো ডিমটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। ডিম সিদ্ধও হয়ে গেছে, কুসুমগুলো এই যে ছেনে দিয়ে দেখুন। হ্যাঁ, সব রেডি, একদম একটা একটা তুলে এই যে। এবার আমি সব কিছু দেওয়া শেষ, এখন আমি গ্যাসটা বন্ধ করলাম। আমার রান্না পুরো কমপ্লিট। তারপরে সবাই আমার কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই রান্নাগুলো একবার ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। খেয়ে দেখতে পারেন, একবার ট্রাই করে দেবেন। নমস্কার, আমি আমার ভিডিওটি শেষ করলাম।